দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিককে ফেসবুক সহ সব যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দেন তার প্রেমিকা। এই ঘটনায় বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন মরিশাস প্রবাসী প্রেমিক যুবক শিশির ঢালি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় দীর্ঘ ৮ ঘণ্টা পর শিশির ঢালিকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় বরিশালের আইখলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। প্রেমিক শিশির ঢালি একই উপজেলার রাজিহার ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায়, এতদিন শুনেছেন ছেলেদের বাড়িতে মেয়ে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে, এখন মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে ছেলে আসায় অবাক তারা। এত কোনোদিন শুনি নেই, যে নতুন শুনলাম যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ছেলে উঠে গিয়ে মেয়ের বাড়ি ছেলে উঠে বসে ওই মেয়ে বিয়ে করবে। প্রেমিক শিশির ঢালি জানান, গেল ২ বছর ধরে প্রেমের সম্পর্কের পর গত ১ সপ্তাহ আগে ফেসবুকে তাকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এজন্য বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। ওর সাথে আমার গোরা ফেরা সবকিছু আছে। ওর সাথে আমি কন্টিনিউ কথা বলি, 2 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলা হয়েছে রাত্রে। আমি হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে রাখছে। তাই এতদিন আমার সাথে কথাবার্তা বললে হঠাৎ করে আমার সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে রাখছে। আমি তার সাথে যোগাযোগ করতে পারি না। আমি অনেক ডিপ্রেশনের ভিতরে আছি। আমি যে কোনো সময় আমি আত্মহত্যা করতে পারি। তবে প্রবাসী ওই যুবকের সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করলেও প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন ওই তরুণী। আমার এরকম মন মাইন্ড ছিল না। আমি ওনাকে অনেক বুঝাইছি যে এরকম পাগলামিগুলো কইরেন না, ঠিক আছে, আমার জীবনটা নষ্ট করবেন না, ঠিক আছে। ওনার সাথে হ্যাঁ আমি কথা বলছি, কিন্তু বারবার বলি যে হ্যাঁ কথা বলছি, কিন্তু ভিডিও যেহেতু আমার এই স্মার্টফোন নাই, তো তোর সাথে একটু কথা বলতে এই জাস্ট আমি প্রথম দিয়ে কথাবার্তা বলছি। উনি নিজের মন মতো অনেক কিছু ভাবিয়ে নিয়েছে, ঠিক আছে, আমার নিয়ে, যে আমার নিয়ে সংসার করবে আরো ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার পরিবারের কাছে, ওনার পরিবার বলতে আমার মাসি আর মেশোকে পাঠাইছে তার গার্জিয়ান হিসেবে, যে আমার পরিবারে বিবাহের কথা নিয়ে, ঠিক আছে। পরবর্তীতে আমার মা বাবা, ঠিক আছে, আমি মোটামুটি লেখাপড়া করছি, তো আমার একটা মতামত আছে। এরপরে হচ্ছে তারা আমার কাছে জিজ্ঞেস করছে যে তুমি কই ছেলেকে বিয়ে করবা। আর আমি বলছি এক চান্স আমি বলছি না, বিয়ে করবো। এ বিষয়ে শিশির ঢালির বড় ভাই জানান, মেয়ের যাবতীয় খরচ তার ভাই এতদিন বহন করে আসছে, তাই তার ভাইকে ওই মেয়ে বিয়ে করুক এমনটাই চান তিনি। আমার ভাই মেয়ের সাথে কথা বলে, মোবাইলে অনেকদিন যাবত কথা বলে, এবং এই মেয়ের যাবতীয় খরচপাতিও আমার ভাই বহন করছে অনেকদিন যাবত। হঠাৎ করে এই মেয়ে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। এখন তো আমার ভাই এখানে আসছে, আমি চাই এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিবাহ হোক। তবে তরুণীর বাবা মা জানান, একতরফা ভালো লাগা নিয়ে ওই ছেলে তাদের বাড়িতে আসছে, এভাবে বিয়ে কখনো মেনে নেওয়া হবে না। আমি এই সম্পর্কটাকে মেনে নিতে পারবো না। আমার মেয়েকে পড়াবো, আমি এই আশাবাদ নিয়ে তাকে নার্সিং পড়াইতে বরিশাল পাঠাইছি। পড়াশোনা হওয়ার পরে কোন জায়গায় বিধাতা লিখবে আমি সেখানে দেব, কিন্তু এখানে আমার এর সাথে সম্পর্কে যে বন্ধন হয়ে যে বিবাহ বন্ধনে হবে, এটা আমি চাই না। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।